ওয়েলকাম টু সিটি এফএম 96। আমি খন্দকার সামি। প্রতি বুধবার মতো আজকে আছি আরেকজন স্বপ্ন দশটার সাথে, রানার প্রেজেন্ট রান ফর ড্রিমস। এবং আজকের আমাদের বিশেষ অতিথি উম্মে হাবিবা নীলা। নীলাপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালোভাবে এসেছি, সঠিক সময়ে এসে পৌঁছতে পেরেছি। হ্যাঁ, তা তো আমি বুঝতেই পারছি। যদিও অনেক যানজট ছিল। হ্যাঁ, এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। জি জি ওয়ার্কিং ডে গুলোতে আসলে যানজট আমাদের ফেস করতে হয়। জি জি প্রথমেই চলে যাই যেটা শৈশবে আপনার। জি জি আপনার শৈশবটা কোথায় কেটেছিল? আমার শৈশবটা কেটেছে কুমিল্লাতে। আচ্ছা ওখানে অ্যাকচুয়ালি আমার জন্মস্থানই কুমিল্লা। আচ্ছা, আমার আব্বা তারপরে তো কুমিল্লা। বড় হয়েছেন রসমালাই খেয়ে খেয়ে। জি। তখন অ্যাকচুয়ালি রসমালাইটার যে গুণমানটা এত ভালো ছিল তখন বুঝতাম না। ও আচ্ছা। এখন যখন চলে আসছি দূরে তখন রসমালাইকে অনেক ফিল করি। কারণ চিটাং থেকে যখন আমি আসি বা চট্টগ্রাম থেকে যখন আমি আসি, জি, জি। আসার পথে একটা রসমালাই আমার সাথে থাকে। যখন ব্রেকের যে হোটেলে থামাই আমরা নিয়ে আসি আসলে। আমাদের কাছে আমিও সবসময় যখন ওই সাইড দিয়ে আসি নিয়ে আসি সবসময়। আর ছোটবেলাটা অ্যাকচুয়ালি আমার আব্বা কুমিল্লা লালমাই কলেজের প্রিন্সিপাল ছিলেন তো, আচ্ছা। সেই সুবাদে আমরা কুমিল্লা থাকতাম। আমার আম্মাও কুমিল্লা পড়াশোনা করেছে। তা আমি কুমিল্লা মডার্ন স্কুলে আমার শৈশবটা শুরু হয়েছে। আমি কেজি পড়েছি মডার্ন স্কুলে, তারপর আমি ফয়জুন্নেসা থেকে পড়াশোনা করে 3 পর্যন্ত ফয়জুন্নেসায় ছিলাম, তারপর আমরা ঢাকা চলে আসছি। দেন আপনার কুমিল্লা যাত্রা শেষ, ঢাকায় শুরু হলো। জি, জি, ঢাকায় জি। কোথায়, 4 থেকে কোথায় পড়লেন? জি জি ঢাকা আমি পলিটেকনিক্যাল স্কুলে পড়েছি। আর জি, আই এম অলসো স্টুডেন্ট অফ পলিটেকনিক স্কুল। পলিটেকনিক্যাল Boys বয়েজের and জি স্টুডেন্ট ছিলাম আমি। আচ্ছা তারপর আমি শেষ করেছি হচ্ছে তেজগাঁ কলেজ থেকে। আচ্ছা। আপনার কোম্পানির নাম তো ওপাস সাইন, ইজ ইট কারেক্ট? ওপাস সাইন। ইয়েস। আচ্ছা, এই ওপাস নামটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি ওপাসটা আমি যখন কোম্পানিটা দিব চিন্তা ভাবনা করেছি, তখন আমার ফ্যামিলি মেম্বার, অ্যাকচুয়ালি আমার কাজিন, আমার একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা না? মানে হঠাৎ করে আপনি কোম্পানি দেওয়ার চিন্তা আসলো কেন? কারণ আমাদের সব যেটা হয় পড়ালেখার পরে একটা প্রেশার থাকে যে সবসময় চাকরি করো, একটা সেফ ইনকাম। আপনি প্রথমেই কেন বিজনেসের কথা চিন্তা করলেন? এটা কি না, আপনার নিজের ড্রিম ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার নিজের ড্রিম বলতে ইন্ডাস্ট্রি গুলো যখন দেখতাম, জি। আর আমার রিলেটিভের একটু ইন্ডাস্ট্রি ছিল, প্রিন্টিং ইন্ডাস্ট্রি আমার চাচাতো ভাইয়ের। ওনার যখন ইয়েতে প্রতিষ্ঠানে আমি গেলাম, তখনই আমার কিউরিয়াসিটি হলো যে আমিও এরকম একটা প্রোডাকশন হাউস দিতে পারি। তারপরে আসলে আমি ছোটবেলার থেকেই সবসময় কিছু না কিছু করতাম। এটা আমি একটু স্বপ্ন student- দেখা। জি জি স্টুডেন্ট লাইফেও যেমন খেলাধুলার সাথে ছিলাম। তারপরে আমি কখনো আসলে বসে থাকতাম না, ক্রিয়েটিভ কিছুর মধ্যে আমার সবসময় মাথাটা থাকতো। তারপরে এটা অ্যাকচুয়ালি বলতে পারেন গড গিফটেড, যে আল্লাহর তরফ থেকে এসছে যে আমি কাজ করব। আমি আমি এখনো চিন্তা করে পাই না যে অ্যাকচুয়ালি আমি কাজটা কিভাবে নিজের মতো করে আচ্ছা, শুরু করেছি। করেছিলেন এবং করে যাচ্ছেন। জি জি আচ্ছা, ওপাস নামটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি যখন আমি চিন্তা করলাম যে আমি এরকম একটা আমাকে কোম্পানি দিতে হবে, তো সবার গতানুগতিক নামগুলো আমার বেশি একটা ভালো লাগে না, যে নর্মালি সবাই একটা নাম দিয়ে দেয়, কমন একটা নাম। তখন আমার একটা কাজিন আছে, আমার খালাতো ভাই, ও এখন অ্যাকচুয়ালি কানাডাতে আছে। ওকে আমি বললাম চলো আমরা একটু আমার কোম্পানির জন্য ভালো নাম সিলেক্ট বের করি। তারপর অনেকগুলি নাম বের হলো, তারপর আমি আর ও মিলেই মেইনলি সিলেক্ট করলাম ওপাস নামটা। আচ্ছা, ওপাস কোনো এক্সাক্ট কোনো মিনিং আছে? জি নাকি? জি ওপাস হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। ও আচ্ছা, আপনার ট্যাগলাইন আমি দেখলাম যে বিজনেস কার্ডে জি যে জি জি ইটস আ ক্রিয়েটিভ ওয়ার্ক। জি জি সো ইউ লাভ টু ওয়ার্ক ইন ক্রিয়েটিভ ওয়েজ। জি জি এনিওয়েজ, বিউটিফুল থট। কবে থেকে যাত্রা শুরু করলেন এই ওপাসের? ওপাসের যাত্রাটা অ্যাকচুয়ালি একটু লেটে হয়েছে। আমি কিন্তু এট ফার্স্টে নাম দিয়ে কাজ শুরু করিনি। প্রথমে আমি আমার ভাইয়ের সাথে জয়েন্ট বিজনেসে ছিলাম। আচ্ছা, হ্যাঁ। সো ইট ওয়াজ আ পার্টনারশিপ এট ফার্স্ট। হ্যাঁ, মানে ওনার সাথে প্রথম আমি কাজ শুরু করেছি, 6 মান্থের মতো ছিলাম। তারপর আমার আরেকটা কোম্পানি ছিল জলধারা, ওটা 2006 ছিল। আচ্ছা, জলধারাটা আমি একটু জানি। জলধারাটা নতুন শুনলাম, আমার কাছে ইনফরমেশন ছিল না। জলধারাটা কি ছিল? নামটা খুব সুন্দর। হ্যাঁ, জলধারা নামটা দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি একটা অ্যাড ফার্ম এই টাইপের চিন্তা ভাবনা করে আর কি, জলধারা। তারপর তখন আমি অফসেটের কাজগুলি করতাম, ফার্মাসিউটিক্যালস এর সাথে কাজ করতাম। আচ্ছা। আমার কিছু মানে ভালো ভালো ক্লায়েন্ট ছিল। আচ্ছা। তে ওই নামে কাজ হতো জলধারা। তারপর যখন ডিজিটাল ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড এগুলো আমার মাথায় আসলো যে একই ক্লায়েন্টের কাছে সব ধরনের কাজই আছে, আমি মানে সবসময় সব ক্লায়েন্টের why he needs to go to other Yes, হ্যাঁ। vendor and all. জি জি এখন আমি যখনই একটা ক্লায়েন্টের কাছে যেতাম, যে তার টেবিলে কি ধরনের কাজ আছে, এটা সবসময় মাথায় কাজ করতো, যে সবগুলি কাজই আমাকে করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই টেন্ডেন্সিটা আমার সবসময় ছিল।
তো এই যার জন্য তারপরে আমি ডিজিটালের দিকে আগালাম। তো ডিজিটালের সাথে একটা ম্যাচ করে নাম দিতে হবে, তখন আমি ওপাস সাইন, মানে যখন আমি এরকম সাইনেজের কাজগুলো করব তখন আমি নামটা চেঞ্জ করে, ও মানে চেঞ্জ না, আমার জলধারা কোম্পানিটাও এখন আছে, তবে ওইটা অতটা মার্চ করে না, কিন্তু ওপাস সাইনটাকেই সবাই ভালোভাবে চিনে আর কি। মানে জলধারা ব্যাকগ্রাউন্ড অলরেডি রয়ে গেছে, জি জি ওপাস সাইনটা এখন মেইনলি ফোকাস। জি 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 এই যে ওপাস সাইন, আপনি তো ব্যাংকের অনেক কাজ করেন, আমি জি, আপনার জি। যে প্রোফাইলে দেখলাম ব্যাংকের অনেক কাজ করেন, কি ধরনের কাজগুলোকে মেইনলি কাজগুলো করেন আপনি? অ্যাকচুয়ালি ব্যাংকের এটিএম বুথ, তারপরে সাইন বোর্ড, ভিতরে যে ব্র্যান্ডিং গুলো থাকে, যেমন গ্লাস ব্র্যান্ডিং, ব্যানার, এই টাইপের কাজগুলো, নিয়ন সাইন, অ্যাক্রিলিকের কাজ থাকে কিছু, ইন্টেরিয়র বলতে উডেন, মানে যেটা ওয়াল ফিটিং উডেন মানে থাকে ওটা ইন্টেরিয়র ছাড়া, বাদে হ্যাঁ, যেগুলো আপনার হ্যাঁ, বাইরের যে ব্র্যান্ডিং এর পার্ট গুলো সবগুলো সবগুলো আপনি জি জি আমরা করে আপনি থাকি। করেন। ব্যাংক ছাড়া আর কি কি ধরনের অর্গানাইজেশনের সাথে কাজ করেন আপনি? আমি মাল্টিনেশনাল কোম্পানির সাথেও কাজ করি, অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানির সাথে কাজ করি, ডেভেলপার কোম্পানির সাথে কাজ করি। মোটামুটি বাংলাদেশে পপুলার যে কোম্পানি আপনি বলতে পারেন 70% ক্লায়েন্টের সাথে আমি ইনশাল্লাহ কাজ করি। সবাই আল্লাহর রহমতে চিনে ওপাস সাইনকে, বিউটিফুল। এইটাই আমার কাছে খুব ভালো লাগে। বিজনেস ইজ নট ইজি এট অল, সবাই Yes. রিস্ক নিতে পারে না। জি জি এই যে রিস্ক টেকিং অ্যাবিলিটিটা, এটা তো কিছুটা মানে আল্লাহ প্রদত্ত, তাই তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, একটু আমরা যারা অন এয়ারে আছি আমরা একটু ব্রেকে যাচ্ছি। ফেসবুক থেকে যারা আছেন কোথাও যাবেন না, কারণ আমরা আছি নীলা আপার সাথে, অলরেডি প্রোগ্রাম উনি জমিয়ে ফেলেছেন। আচ্ছা, যেটা কথা হচ্ছিল, আপনার আল্লাহ প্রদত্ত কিনা আপনার এই এই ব্যাপারটা, এই ব্যাপারটাতে আপনি কি মনে করেন? আমি 100% মনে করি যে Risk-taking হ্যাঁ, গড গিফটেড একটা আল্লাহর তরফ থেকেই আল্লাহ এক একজনকে ওই ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে পৃথিবীতে পাঠায় এবং তাকে সেই কাজগুলোর জন্যই পাঠায়। বা থ্রু হার্ড ওয়ার্ক এটাকে চেঞ্জ করা যায়? না না, যার মধ্যে থাকবে যে সে হার্ড ওয়ার্ক করবে, তাকে আমি মনে করি মৃত্যু পর্যন্ত করে যেতেই হবে, নন স্টপ ভাবে। আচ্ছা, এইটা কখনো চেঞ্জ হবে না। আপনি তো সিইও, Yes. চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছেন, তার মানে ইউরানের গ্রুপ অফ পিপল। তো পিপলকে মোটিভেট করার জন্য কি মানে কি এক্সট্রা ইনিশিয়েটিভ থাকা উচিত একজন লিডারের, আপনার মনে করেন? অ্যাকচুয়ালি মানে কাজের কোয়ালিটিটা ভালো মতো জানতে হবে এবং শিডিউলগুলি কিভাবে হবে, একটা ফ্যাক্টরি কিভাবে স্মুথলি চলবে, ক্লায়েন্ট সার্ভিসটা কিভাবে ভালোভাবে আমি সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Yes. কারণ আপনি অন টাইম ডেলিভারি করতে হয়। জি, তো। জি। কারণ একটা ব্রাঞ্চ ওপেনিং, জি জি আপনাকে ব্রাঞ্চ ওপেনের আগে আপনাকে অবশ্যই তার যাবতীয় জিনিসপত্রগুলো আপনাকে পৌঁছে দিতে হবে, জি, ব্যানার, জি, অল জি। সাইনেজ এন্ড অল। এটিএম ওপেনিং এও তাই। জি জি আমাদের মানে ঘড়ির আগে চলতে হয়, যেটা জাপানে চলে। ঘড়ির আগে চলতে, আচ্ছা, জাপানে যেভাবে চলে মানুষটা। জি জি আচ্ছা, তা ঘড়ির আগে চলতে যে আপনাকে সবসময় তো একটা প্রেসারে থাকতে হয়, জি জি তার মানে এমপ্লয়ীদেরকে একটা প্রেসারে থাকতে জি, হয়, জি। স্ট্রেস লাইফ। জি জি স্ট্রেস রিমুভ করার জন্য এমপ্লয়ীদের জন্য কি করেন? কোন এক্সট্রা কোন বেনিফিট বা কিছু? জি আমি ইয়ারলি ওদেরকে মানে ওরা যেখানে একটু টাইম পাস করতে যেতে চায়, কক্সবাজার এই ধরনের জায়গায় টিম আউটিং করেন আপনি? জি জি ও বিউটিফুল, এটা মানে ট্রেমেন্ডাস মোটিভেশন। এবং ওদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে আমি নিজেও বুফে টুফে খাওয়াতে নিয়ে যাই। আচ্ছা, ফাইন। যদি বলা হয় আপনার ওপাস থেকে আমি কেন সার্ভিসটা নেব, অনেকেই তো আছে মার্কেটে, জি জি সেক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি আপনি যখন একটা কাজ নিয়ে চিন্তা করবেন, সবার কাছ থেকে জানতে চাবেন যে আচ্ছা আপা, একটু আবার আমরা অনেক ফিরে আসছি। আবার কথা হচ্ছিল নীলাপার সাথে। নীলাপার কাছে আমার প্রশ্ন ছিল, ওপাস সাইন থেকে কেন আমি সার্ভিসটা নিব? মার্কেটে অনেকেই আছেন যারা এই সার্ভিসটা দিয়ে থাকেন, সাইনেজ, ব্যানার, সার্ভিস গুলো। তো আমরা ওপাস সাইন থেকে কেন নেব? This is for mainly for your viewers and listeners. Why Opus sign? This you have to sell yourself now. ওকে, People are নো watching. প্রবলেম। অ্যাকচুয়ালি যখন আপনি একটা কাজ, আপনার কাজটা সার্ভিস লাগবে, তখন অবশ্যই আপনি ডিসকাস করবেন সবার সাথে যে কোন কোম্পানিতে গেলে আমি বেস্ট সার্ভিস পাবো। এখন পর্যন্ত আমি একটা ভালো, আমার কোম্পানি গুডউইল নিয়েছে মার্কেটে যে ওপাস সাইন টাইমলি এবং বেস্ট কোয়ালিটি, বেস্ট সার্ভিস দিয়ে থাকে, তখন আপনি ওটা শুনে অবশ্যই ওপাসের কাছে আসবেন। তার মানে আমার চিন্তা ভাবনা service is the differentiation is the your extra advantage, extra Yes, footage. yes. Why people will come to you. ইয়েস Beautiful. Once again, I'm impressed with your beautiful answer. ওকে, থ্যাংক ইউ। Anyways. কোন মজার ঘটনা কাজ করতে যে
মজার ঘটনা বলতে অ্যাকচুয়ালি অনেক সময় অনেক ক্লায়েন্টের কাছে যখন কাজের জন্য প্রথম যাই তখন তো আমি শিওর থাকি না যে একদম ক্লায়েন্টটাকে আমি কনভিন্স করতে এটা আমাদের পারবো। ডে টু ডে লাইফ। আমি একটা ব্যাংকিং প্রফেশনাল, আমি মার্কেটিং এ কাজ জি, করি। জি। আমাদেরকে ধরে নিতে হয় যে ইফ ইউ গো টু 10%, ইউ সাম অনলি জি, 2-3% উইল রেসপন্ড টু ইউ। জি, জি। একটা নেগেটিভ ফিলিং নিয়ে যেতে হয়, জি, তারপর জি। আমাদের পজিটিভ থাকতে হয়। জি, জি, যেতে হবে, ওইটা যেতে হবে। টার্গেট নিয়ে মার্কেটিংটা করা। অ্যাকচুয়ালি কাজ পাবোই 100%, ওইটা কিন্তু অতটা টার্গেট থাকে না। মানে তবে ভিতরে থাকে যে আমাকে অর্জন করতে হবে, না হলে তো আমি সামনের দিকে আগাতে পারবো না। আর মানে প্রথমে ধরেন একটা ক্লায়েন্টের কাছে গেলাম যে অনেক একটা মাল্টিন্যাশনাল বড় কোম্পানি, চিন্তা ভাবনা করেছি হয়তো অনেক দেরিতে হয়তো আমি কাজটা পাবো বা ওরা হয়তো নাও আমাকে নক করতে পারে, কিন্তু হঠাৎ করেই যখন দেখলাম যে তারপরের দিনে আমার কাছে ফোন চলে আসলো যে আপনি একটি সিডি নিয়ে যান, তখনই আমার মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে ঈদের মতো একটা আনন্দ। চাঁদ দেখার মতো জি, একটা। জি, জি, এটাই হচ্ছে আমার কাছে একটা আর আপনি সারপ্রাইজ। শেয়ার করছিলেন যে কেকের একটা ব্যাপার জানি বলছিলেন আপনি, আমি যখন বাইরে ছিলাম। জি, জি। কেকের গল্পটা একটু বলেন আরেকবার, দর্শকরা হয়তো শুনতে চাবে। আমি অ্যাকচুয়ালি ওমেন এন্টারপ্রেনার হিসেবে অনেক সবাই মানে আমাকে খুব অনার করে। তো হঠাৎ করে একদিন আমি অফিসে বসে আছি, কাজ করছি, তখন দেখলাম যে সামহাও আমার মানে ব্যাংকের থেকে আমার জন্য বিশাল এক কেক দিয়ে মানে সাব ম্যানেজার ওনারা সবাই মিলে আমাকে উইশ করতে চলে আসছে। ওইটাই আমার জন্য খুব আনন্দের একটা বিশাল বিষয় ছিল। একটা জি, সারপ্রাইজ satisfaction। একটা, জি, একটা গিফট ছিল। তারপরে সবচেয়ে বড় কথা যেটা তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি যত কষ্টই করেছি এই কাজের মাঝখানে আমি যে সম্মানটা পেয়েছি ওইটাই আমার কাছে তখন খুব প্রাউড ফিল মনে হচ্ছে। বিউটিফুল। আরেকটা যেটা হচ্ছিল আপনার ডিসিশন মেকিং, কারণ যেটা হয় অ্যাজ এ সিইও অনেক ধরনের ডিসিশন আপনাকে নিতে হয়, জি, অন টাইম ডিসিশন নিতে হয়। কারণ লেটস সে আপনি কোন একটা ডেলিভারি দেবেন, সেখানে ডিসিশন, আপনার এমপ্লয়ীদের জন্য ডিসিশন মেকিং এর জন্য কতটুকু সময় পান বা কি ধরনের কোয়ালিটি থাকা উচিত? ডিসিশন মেকিং একটা কোয়ালিটি, অনেক হয়তো ডিসিশন নিতে পারে না, এরকম অনেক লোকই আছে আপনি দেখবেন ইনডিসিশনে ভুগে, জি। যাবো কি যাবো না, করবো কি করবো না, এক্ষেত্রে কিন্তু সময় নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার ডিসিশন মেকিং পাওয়ারটা কিরকম? আমার ডিসিশনটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন 24 আওয়ার্স আমার ব্রেনটা ওই ব্যাপারেই কাজ করে। আমার অফিস কিভাবে কাজগুলি আমি প্রোভাইড করব, সার্ভিস দিব আমার ক্লায়েন্টদেরকে, আমি সারাক্ষণ হ্যাঁ, আপনি মোবাইলও সাইলেন্ট করতে চাচ্ছিলেন না, আমি দেখলাম যে বলছেন আমার ক্লায়েন্ট হয়তো কল করতে পারে। জি, জি, তারপরে আমি সারাক্ষণই অ্যাকচুয়ালি চিন্তা করি। আর এখন পর্যন্ত আজকে মানে 15 ইয়ার্স হয়ে গেছে আমি কাজ করছি, আমার এমপ্লয়ি 50%। তারপরেও আমি মানে প্রতিদিন সব ধরনের শিডিউলগুলি আমি নিজেই মেনটেন করি। মানে জলধারা থেকে Decide শুরু করি। করে আপনার ওপাস সাইন টোটাল জি। 15 ইয়ার্স অলরেডি হ্যাজ পাস বাই। জি, 15 ইয়ার্স হয়ে গেছে। আপনি তো অ্যাওয়ার্ডও পেয়েছেন শুনছি, জি। অ্যাওয়ার্ডটা সম্পর্কে একটু বলবেন আমাদেরকে, কারণ দর্শকরাও আছে এখানে। জি, অ্যাকচুয়ালি মানে এসএমই ফাউন্ডেশন থেকে কল করেছিল আর কি, যে আমাদের সব ডকুমেন্টস গুলি জমা দেওয়ার জন্য, যারা আমরা এন্টারপ্রেনার আছি। ওমান এন্টারপ্রেনার। জি, জি। আচ্ছা। না, অ্যাকচুয়ালি ওমেন না, All ম্যান entrepreneur। ওমেন, অল এন্টারপ্রেনার। Okay. তো ওখানে অনেক, আমার ধারণা 2000 মেবি এরকম জমা পড়েছিল ওনাদের ওখানে, খুবই কম্পিটিশন ছিল। তারপরে আমি সিলেক্টেড হলাম ফার্স্ট টাইম। সিলেক্টেড হওয়ার পর তো কখনোই ভাবি নাই যে প্রাইজ পেয়ে যাব। আচ্ছা। তারপরে ওরা আমার অফিসে টেস্টে সবকিছু ভিডিও টিডিও করলো, ইন্টারভিউ আউট নিল। অফ 2000 আপনি 2017 নে এটা পেয়েছেন। আর অ্যাপ্লিকেশন কতগুলো পড়েছিল এটার জন্য? Around 2000 around। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, সেখান থেকে আপনাকে সিলেক্ট করা হলো। জি, জি। তারপর আমার অফিসে এসে ইন্টারভিউ নিল টিল, তখন আমি জানি না অ্যাকচুয়ালি আমি সিলেক্ট হচ্ছি কিনা। আচ্ছা, তারপরে ওরাও আমাকে কিছু বলেনি। তারপরে এটাও আমার লাইফের একটা সারপ্রাইজ গিফট ছিল, যে বললো আচ্ছা, আমার। আবার একটু ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্যাট। আমরা আবার ফিরে আসবো এটাতে। অন এয়ারে যারা আছেন, আমরা ব্রেকে যাচ্ছি। ফেসবুকে যারা আছেন প্লিজ সাথে থাকবেন, কারণ নীলাপা ওনার কথা হচ্ছে ওনার অ্যাওয়ার্ড নিয়ে। সরি নীলাপা, ওয়ান্স অ্যাগেন, কারণ আমি জানি No যে problem. কথার মাঝে ইন্টারাপ্ট করলে আমরা আসলে সেই হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে, কিন্তু আপনি হারাচ্ছেন না, এটাও কিন্তু একটা অদ্ভুত একটা গুণ। তো আপা, ওই যে যেটা কথা হচ্ছিল অ্যাওয়ার্ডটা যেভাবে পেলেন, এসএমই অ্যাওয়ার্ডটা। জি, জি। তারপর আমার ইন্টারভিউ হওয়ার পর বললো যে আপনার মায়ের সাক্ষাৎকার নিব। অ্যাকচুয়ালি আমার আব্বা বেঁচে নেই, তো
তে বললো যে আপনার মায়ের সাথে আমরা একটু কথা বলবো, আমি বলছি কোনো প্রবলেম নাই। তারপরে তারা আমার মায়ের বাসায় গেল। যাওয়ার পরে তখন আমার আমার আম্মা যখন দরজা খুলে ওনাদের সাথে মিট হলো, তখন তখন একটা মায়ের জন্য একটা বিশাল একটা মোটিভেশন বলতে পারেন, বিশাল একটা আনন্দদায়ক অনুভূতি আসলে, যখন এরকম একটা মেয়ে একটা এরকম একটা অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে, তাহলে এটা বিশাল ব্যাপার। জি জি, আমারও খুব ভালো লেগেছে যে আমি আমার আন্টি আম্মাকে কিভাবে ফিল করলো? হ্যাঁ, তারপরে মানে ওরা যখন আমার বাসায় গিয়ে আমার আম্মার বাসায় গিয়ে আমার আম্মার সাথে মিট করলো, আম্মাকে বললো যে আপনাকে একটা সারপ্রাইজ গিফট দিতে এসেছি আমরা। তাও আম্মা বললো কি বলেন, বলে কি আপনার মেয়ে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। মানে সব এন্টারপ্রেনারদের থেকে মানে আমি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলাম আর কি 2017-এ। তবে এটা বিশাল একটা পাওয়া। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি কষ্ট করেছি, আমার আম্মার দোয়া আর আল্লাহর মানে অনেক রহমত, অনেক ছায়া। তবে এইটাও সত্যি কথা, সবসময় আল্লাহ আমাকে সেভ করে করে এই পর্যন্ত এনেছে আচ্ছা, আমরা প্রতিটা ক্ষেত্রে। আমরা ফিরে আসছি আবার অন এয়ারে। কথা হচ্ছিল নীলাপার সাথে, নীলাপার প্রাইজ নিয়ে, যেখানে নীলাপার মার কাছে বাসায় যাওয়া হয়েছিল। এটা একটা বিশাল। আপা আরেকবার একটু বলেন, কারণ অন এয়ারে যারা আছেন আমি চাই না ওনারা এটা না শুনে থাকুক। আমার আম্মার ইন্টারভিউর জন্য আমি যখন প্রাইজ পেলাম, অ্যাকচুয়ালি আমি প্রাইজ পেয়েছি তখন আমি জানতাম না। আমার আম্মার সাথে ওনারা আমার আম্মারও সাক্ষাৎকার নিবে বলে আমার আম্মার সাথে মিট করতে চাইলো, তখন আমার আম্মার বাসায় আসলো। আমার আম্মাকে মানে অফিসে নিবে না, ইন্টারভিউটা হবে বাসায় হবে। মানে homely হ্যাঁ environment-এ জি জি interview হবে। হ্যাঁ, তারপরে বাসায় যাওয়ার পরে যখন আম্মা ওনাদের সাথে দেখা করতে ড্রয়িং রুমে আসলো, তখন বললো আপনাকে আন্টি আমরা একটা সারপ্রাইজ গিফট বলবো তখন আজকে। আপনি তখন পর্যন্ত জানতেন না? না না না, তখন পর্যন্ত আমাকে ওনারা মানে কিছু ইউ হার্ড দ্য নিউজ ফ্রম ইওর মাদার? ইয়েস। তারপরে আমার আম্মাকে বললো যে আপনার মেয়ে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আপনার কেমন লাগছে বলেন। তারপরে আমার আম্মা বলছে এটা হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। আমার আম্মা অনেক খুশি হয়েছে এবং আল্লাহর রহমতে আমার আম্মা আমাকে নিয়ে প্রাউড ফিল করে যে স্বাভাবিক, আমি এরকম তার মেয়ে থাকলে মেয়ে। যে কেউ প্রাউড ফিল করবে। আই হ্যাভ এ ডটার টু, ইনশাআল্লাহ আমার মেয়ে আপনার মতো হবে। অবশ্যই দোয়া করি আমার মতো, আমার থেকে আরো বড় কিছু হোক। এবার একটু ডিফারেন্ট প্রশ্ন যাই। বাংলাটা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে। জি তো আপনি রাধেন, চুলো বাঁধেন, আবার আপনি সিইও অফ এ কোম্পানি। yes. আপনি কি আসলে রাধেন? আমি যে রাধি সেটার অনেক জায়গায় আমি প্রমাণিত হয়েছে। প্রমাণিত বলতে আমি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি তাই রান্নার। নাকি? আচ্ছা, জি, আমি প্রথম আলো যখন সারা বাংলাদেশে আচার প্রতিযোগিতা ডেকেছিল, সারা বাংলাদেশের মধ্যে আমি থার্ড হয়েছি আচার প্রতিযোগিতা। আচ্ছা। এবং এটা নিয়েও একটা মজার গল্প আছে যে পুরস্কার পেয়েছে আমি জানতাম না। যখন আমার প্রাইজটা দিয়ে দিয়েছে তারপরেই আমি গিয়েছিলাম প্রোগ্রামটাতে। তারপরের দিন আমি পেপারে এমনি পড়ছিলাম কে কে প্রাইজ পেয়েছে, হঠাৎ দেখে আমার নামের মতো নাম লাগে। তারপরে আমি তাকে দেখে আমি প্রাইজ পেয়েছি, পরে ওদের গোডাউন থেকে আমাকে প্রাইজ আনতে হয়েছে। এটা একটা মজার অভিজ্ঞতা। এরকম একটা ঘটনা আমার সাথে হয়েছিল। আমি একটা ব্যাংকে ছিলাম, তখন মাল্টিনেশনাল কোম্পানিতে। আই গট দ্য বেস্ট কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ড ইন 2014। তো আমি নিজেও জানতাম না। যখন অ্যাওয়ার্ড পাওয়ার পরে তারপর আমাকে ফোন করে বলা হয়েছে দেয়ার ইজ অ্যাওয়ার্ড ফর ইউ ক্যান কাম। কিন্তু আমি যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে অ্যাওয়ার্ড অলরেডি আমার একজন সুপারভাইজার নিয়ে গিয়েছিল। বাট ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ইন জি, গেটিং জি। অ্যাওয়ার্ড ফ্রম। আপনি পান বা না পান, আপনার নামটা যে অ্যাওয়ার্ডেড হইলো, জি, এটা কিন্তু জি। একটা বিশাল একটা ফিলিংস। জি, জি। আপনার ছিল আচার প্রতিযোগিতা। জি, জি। তার মানে আচার আপনি ভালো বানান। হ্যাঁ, আল্লাহর রহমতে আর ইনশাআল্লাহ। রান্নাটা? রান্নাটা বলতে রান্না তো অবশ্যই ভালো বানাই, আমার নিজের জন্যও করি, আমার ফ্যামিলির জন্যও করি, ইভেন কি আমার আত্মীয় স্বজন সবার কাছে আমার একদিন গুণগান আছে। দাওয়াত, জোর করে দাওয়াত খেতে হবে একদিন। হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো সমস্যা আর নেই। আপনি বলছিলেন রান্নাটা করেন আপনি লেট নাইটে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অফিস থেকে আসতে আসতে আমাদের যেই কাজ, আমি এট ফার্স্ট যখন কাজ শুরু করি তখন এমনও দিন গেছে আমি রাতের 1টা-2টার আগে, মানে অনেক বছর, আমি 5-7 বছর এইভাবে হার্ড ওয়ার্ক করেছি। মানে হার্ড ওয়ার্ক রিয়েলি পেইজ অফ, হুম, আই ক্যান মানে সে ইট। একটা মিনিমাম আমার 12টার উপরে তো যেতই বাসায় আসতে আসতে। তারপরে আমার রান্না শুরু করতাম রাতের 1টার দিকে, এরকম হয়ে যেত। আর ফ্রাইডে তো বেশিরভাগ দেখা যায় আমি 2-3 দিনের রান্না মানে কিভাবে গোছানো যায় ওইভাবে নিজে করি। আর আমার নিজের হাতে রান্না করতেই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি কারো রান্না খেতে পছন্দ এটা একটা করি মজার না। জিনিস। আপনি কারো রান্না খেতে পারেন না, তাহলে তো আপনার জি, জন্য জি। নিজের রান্না করার কোনো উপায় নাই। জি জি So, আপনি চুলো বাঁধেন, রাধেন, এবং আপনি সিইও অফ এ কোম্পানি। জি, জি। ইটস এ বিগ থিং এনিওয়েজ। মানে উই আর রিয়েলি ব্লেসড যে আজকে আপনি আমাদের সাথে আছেন। ধন্যবাদ। এখন একটু আসি যারা বিজনেস করতে চায়, জি, ধরেন জি। আপনার মতো হয়তো অনেকে, আপনি বলছেন আপনি একমাত্র ওমান এন্টারপ্রেনিউর যে এই বিজনেসে আছেন, জি জি আরো কেউ মার্কেটে আপনার জানা মতে জি নাই? জি, আমার জানা মতো নাই। আপনার জানা মতে নাই। তো নতুন যারা এই বিজনেসে আসতে চায়, জি, জি। অনেকে হয়তো আছে ওমান লিসেনার আছেন বা ওমান ভিউয়ার্স আছেন যারা হয়তো আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে,
যারা হয়তো চিন্তা করছে চুলও বাঁধে রাধে প্লাস কন্টিনিউ একটা কোম্পানি দেবে, জি, জি। তাদের জন্য আপনার যদি কিছু বলার থাকে যে কিভাবে মানে কোম্পানি করতে হলে কি করতে হবে, প্লাস আপনার কি কি কোয়ালিটি থাকা উচিত আপনার মনে হয় একজন একটা কোম্পানি করার জন্য? অ্যাকচুয়ালি আমি বলবো যে প্রথমে হচ্ছে সাহস থাকতে হবে, ধৈর্য সাহস, ধৈর্য থাকতে ফিয়ারলেস হইতে হবে, এটা সব জায়গায় বলে, জি, আপনি জি, জি। বলেন সাহস, ফাইন। হ্যাঁ, ধৈর্য থাকতে হবে, পরিশ্রমী হতে হবে এবং কাজটার প্রতি সে শ্রদ্ধাশীল হতে হবে। আচ্ছা, কাজটার প্রতি শ্রদ্ধাশীল, এটা খুব ইম্পর্টেন্ট। জি, জি, কারণ মানে ফ্রম হার্ট হি নিডস টু ওয়ার্ক, জি, জি, তাহলে এই কাজের একটা আউটপুট আসবে। জি। বিউটিফুল। অপাস সাইন নিয়ে ফিউচার প্ল্যান কি? আপনি অলরেডি বলছিলেন অনেক দেশ ট্রাভেল করেছেন অপাস সাইন নিয়ে, আপনার ফিউচার প্ল্যান কি, বা রিসেন্টলি কোন দেশে গিয়েছিলেন? রিসেন্টলি বেলজিয়ামে একটা আমাদের রিলেটেড কাজে, আমার কাজের রিলেটেড একটা ফেয়ার ছিল। আচ্ছা, ওই বেলজিয়ামে ওখানে আমি অ্যাটেন্ড করেছি। আমি অনেক ভালো ভালো দেশে প্রোগ্রাম কোরিয়ার কথা বলছিলেন আপনি। হ্যাঁ, কোরিয়ার এমবেসি থেকেও আমি সিলেক্টেড ওমেন এন্টারপ্রেনার। কোরিয়ান এমবেসিও আমাকে পাঠিয়েছে কয়েকবার। কোরিয়াতে গিয়েছি ফ্রি অফ কস্টে, ওরাই সবকিছু বিয়ার আচ্ছা, করে। ফ্রি অফ কস্টে। আচ্ছা, সো ইট মাস্ট বি ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। সেখানে জি, তো জি। পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি কেম, Yes, তো মিটিং উইথ পিপল এন্ড অল, Yes. ইটস এ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। ওখান থেকে আপনি এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন জি, জি। অবশ্যই। অ্যাকচুয়ালি আমি বলবো ফেয়ার গুলোতে গেলে নেক্সট আমাদের কাজের ক্রিয়েটিভিটি কি আসছে, অনেক কিছু, অনেক নলেজ গেইন করা Gather করা যায়। যায়। জি, জি। Beautiful. যেটা হচ্ছে এখন তো আপনি আসেন আসলে সিটি এফএম 96, আর আপনি জানেন আমরা আছি রানার প্রেজেন্টস রান ফর ড্রিমস এ। তো এই রানার উদ্দেশ্যে বা সিটি এফএম 96 এর উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? দর্শকরা এতক্ষণ কষ্ট করে যে আমার প্রোগ্রামটা দেখেছে, এই জন্য প্রথমে দর্শকদেরকে আমি আমার অনেকে পক্ষ শুনেছেন থেকে কিন্তু। অনেকে শুনেছেন, দেখেছেন, সবাইকে আমার কোটি কোটি অসংখ্য ধন্যবাদ। আর সিটিএফএম 96 রানার, ওনারা যে এই আয়োজনটা করেছেন, আমাকে ডেকেছেন এত সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি দেওয়ার জন্য, আমার প্রতিষ্ঠানকে পরিচিতি দেওয়ার জন্য, এই জন্য তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আরেকবার একটু ব্রিফ করেন আপনার কোম্পানি সম্পর্কে সবার জন্য। আমার কোম্পানিটার নাম হচ্ছে ওপাস সাইন। আমি ডিজিটাল সাইনেজ নিয়ে, অফসেট প্রিন্টিং নিয়ে কাজ করি। আমি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির ব্র্যান্ডিং গুলি করে থাকি, ডেভেলপার ব্র্যান্ডিং গুলি করে থাকি, অনেক আইসক্রিম কোম্পানির সাথেও আমি কাজ করি। আমার কাজগুলো অ্যাকচুয়ালি মার্কেটে আপনারা দেখেন। আমার ভালো ভালো ক্লায়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি ইউনিলিভার, অ্যাপেক্স, এদের সাথে আমি কাজ করি। থ্যাংক ইউ নীলাপা। নীলাপা, ইট ওয়াজ আ প্লেজার টকিং টু ইউ এন্ড সিটিং বিসাইড ইউ। আমরা সবাই আপনার মতো মোটিভেটেড থাকতে চাই এবং হাসি খুশি থাকতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যখন আপনাকে বাইরে মিট করলাম, প্লাস এখন পর্যন্ত যে আপনি যে একটা স্বতঃস্ফূর্ততা, যেটা জি, জি। এটা ধরে রাখা, এখন ইটস অলমোস্ট 9:30, জি। স্টিল ইউ আর ততটুকু স্বতঃস্ফূর্ত এবং যেভাবে মোটিভেশনের সাথে আপনি অনুষ্ঠানটা করলেন, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং অ্যাজ এ ওমান এন্টারপ্রেনার উই অল সাপোর্ট ইউ ফ্রম আওয়ার কোর অফ আওয়ার হার্ট। উই বিলিভ দ্যাট আপনি আরো অনেক দূর যাবেন ওপাস সাইনকে নিয়ে। আর যেহেতু এটা রানার প্রেজেন্ট রান ফর ড্রিমস, ছোট্ট একটা টোকেন গিফট আপনার জন্য আছে রানারের তরফ থেকে। জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, জানারকেও ধন্যবাদ। এফএম 96 থ্যাংক ইউ। দর্শক ভিউয়ার্স যারা যেখানে আছেন, হয়তো কেউ গাড়ি চালাচ্ছেন, কেউ বাসায় আছেন, আমাদেরকে অনেক লাস্ট আধা ঘন্টা ধরে আপনারা শুনলেন। আশা করি প্রোগ্রামটা ভালো লেগেছে। প্রতিবার পর্বেই আমি একটা কোড বলি, যে কোডটা দিয়ে আমি আসলে ড্রিম নিয়ে কথা বলি, এবং সবাই আমরা স্বপ্নের পিছনে ছুটছি, যে যার জায়গা থেকে, যে শুনছেন সেও ছুটছেন, প্লাস যারা দর্শক যারা আছেন তারাও ছুটছেন স্বপ্নের পিছে। আমার সাথে যে নীলা আপা আছেন, নীলা আপাও কিন্তু স্বপ্নের পিছনে ছুটছেন এবং কন্টিনিউসলি ছুটে যাচ্ছে আমাদের স্বপ্ন। যতক্ষণ আমাদের জীবন আছে ততক্ষণ স্বপ্ন বেঁচে থাকবে। তো আজকের কোডটা একটু ডিফারেন্ট। এ হার্ট উইদাউট ড্রিম ইজ লাইক এ বার্ড উইদাউট ফিদার্স, ইট মিনস এ লট। সো সিটিএফএম 96 তরফ থেকে, রানারের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে অন্য একজন স্বপ্নদ্রষ্টার সাথে। থ্যাংক ইউ, স্টে ব্লেসড এন্ড হ্যাপি, গুড নাইট।